হ্যালো বন্ধুরা, আমি ওয়াটারমেলন মজিটোর কিছু ফটো শেয়ার করেছিলাম বেশ কয়েকদিন আগে। আজকে ভাবলাম এটার আমি একটা ভিডিও শেয়ার করি। এটা বানিয়েছিলাম, কিছুটা তরমুজ আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করেছি। আমি একটুও জল ইউজ করিনি। আর তরমুজে যে দানাগুলো থাকে সেগুলোকে ভালো করে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করেছি। ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি সেই ছাঁকুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কত দানা বার হয়েছে। ওগুলো গালে পড়লে একেবারেই জিনিসটা ভালো লাগবে না খেতে। তো আমি তরমুজের যে জুসটা সেটা ভালোভাবে ছেঁকে বার করে নিয়ে আমি এখানে একটা কাঁচের গ্লাসে একটুখানি পুদিনা পাতা, একটুখানি মানে একটা স্লাইসের মতন লেবু নিয়েছি। সেটাকে ভালো করে না, মোটামুটি হালকাভাবে কুটে নিচ্ছি। আর যে পুদিনা পাতাটা ফ্রেশ পুদিনা পাতা, আমার নিজের গাছের পুদিনা পাতা। আর ওই যে লেবুটা দিয়েছিলাম, লেবুটার যে দানাগুলো ছিল সেই লেবুটার দানাগুলোকে আমি চামচের সাহায্যে বার করে নিচ্ছি। যেহেতু দানা সেটা তরমুজের হোক বা লেবুরই হোক, দানাটা পড়লে ঠিক ভালো লাগবে না, মানে জিনিসটার টেস্টটাই খুব কেমন একটা বাজে লাগবে। তো এতে আমি পরিমাণ মতন তরমুজের যে জুসটা বার করেছিলাম সেটা আমি ঢেলে নিয়েছি। এবারে হচ্ছে এতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব বলে আমি ঠিক হাফ গ্লাসের মতোই তরমুজের জুসটা এখানে ঢেলেছি। পুরোটা ঢাললে এই যে আমি যে সোডাটা ইউজ করব এগুলো সব ঢাললে জিনিসটা হচ্ছে খুব কম হয়ে যেত সোডাটা, তো সেই হিসাবে আমি ঠিক পরিমাণ মতন হাফ গ্লাসের মতো তরমুজের জুসটাকে ঢেলেছি। তো তাতে হচ্ছে হাফ গ্লাস তরমুজের জুস, হাফ গ্লাস হচ্ছে সোডা আমি দিয়েছি। তারপরে আমি কিছুটা আইস কিউব দিয়েছি, যেটার জন্য বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি টেস্ট খুব ভালো হয়েছিল। তো এখানে আমার আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি সামান্য নুন আর একটুখানি চিনি দিয়েছিলাম, যেটা যখন আমি দিয়েছিলাম তখন হচ্ছে আমার ক্যামেরাটা স্টপ হয়ে গেছিলো। এই ছিল আমার ওয়াটারমেলন মজিটোর ফাইনাল লুক। আর আমি কিছুটা হচ্ছে তরমুজের স্লাইস আর কিছুটা লেবু স্লাইস নিয়ে আমি ডেকোরেশন করেছিলাম, আর সাথে একটুখানি পুদিনা পাতা, সব কিছু নিয়ে আমি একটুখানি ডেকোরেশন করেছিলাম। টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল।